যত বড় বিপদ আর যত বড় মুসিবত আসুক না কেন, মৃত্যু কামনা করা কঠিন কালেও এটা বৈধ নয়। কিন্তু বর্তমানে বা আমাদের যেটা আমরা দেখি যে মানুষ, আগে আমরা যদি আত্মহত্যার কথাটাই বলি, একটা সময় দেখা গেল 2-4-5 বছরের মাথায় শোনা যেত এক লোক আত্মহত্যা করছে। কিন্তু আমাদের যদি 1 বছরের রিপোর্ট পেশ করি তাহলে দেখা যাবে যে একটা জেলায় প্রায় 100-150 লোকের আত্মহত্যার রিপোর্ট আমরা কি পাবো একটা জেলায়। তো দিন যত যাচ্ছে এরকম আত্মহত্যার প্রবণতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তার একটাই কারণ যে আমাদের মধ্যে যে ইসলামী শিক্ষাটা, বিপদ আসবে এটা ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে এটার পরিবর্তন করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে করে এই বিষয়টা সমাধান নেওয়া, এই ধৈর্যটুকু আমাদের মধ্যে কি নাই। যার কারণে সে একটা পথ বেছে নেয় যে হয় আমার এটা করতে হবে, নতুবা আমার আত্মহত্যা করতে হবে, দুইটার একটা। কিন্তু যখন আপনার এই ইসলামী শিক্ষাটা আপনার মধ্যে থাকবে যে না, আত্মহত্যার এই বিষয়টা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম, আমার সফলতা এবং ব্যর্থতা এই দুইটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রোগ দিয়ে, আমাকে মুসিবত দিয়ে, আমাকে পেরেশানি দিয়ে, আমাকে বিভিন্ন কিছু দিয়ে তিনি আমাকে পরীক্ষা করতেছেন। এই পরীক্ষার মধ্যে আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ডাকটা সাড়া দেবেন। যত বড় গুনাহগার আর যত বড় পাপী হোক, সে যদি করুণ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথাটা নত করে ডাক দেয়, তো তার ডাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আগ্রহের সাথে শুনেন। আমাদের এক উস্তাদ একবার উদাহরণ দিয়েছিল, যদি গিয়ে বলে যে একজন মুমিন আর একজন নামধারী মুমিন, নামাজ পড়ে বা পড়ে না, একজন কাফের, কিন্তু সে ফিরে আসতে চায়, তো এরকম দুইটা লোক যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, তো কার ডাকটা আগে শুনবে আল্লাহ? একটা লোক আল্লাহর পথে আছে, নামাজ পড়ে, রোজা রাখে, যতটুকু আমলে সালেহ করা দরকার সে সবটুকু করে, এরকম একটা লোক প্রার্থী। আর একটা প্রার্থী সে আল্লাহকে ডাকে না, আল্লাহকে ভুলে গেছিল, আল্লাহ বিরোধী কাজ করতো, কিন্তু এখন তার অনুতপ্ত হয়েছে, ফিরে আসছে। তো এইরকম দুইটা লোক যদি ডাক দেয়, তো কার ডাকটা আল্লাহ আগে শুনবে? তো স্বাভাবিকভাবে আমরা বলবো যে যে লোকটা ইমানদার, ইমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিফা দুনিয়াতে, তাদের ডাকটা আল্লাহ শুনবে। তো তিনি বলতেছেন যে না, এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পথহারা বান্দার ডাকটা আগেই কি শুনবেন এবং শুনে তারটা তিনি দেওয়ার চেষ্টা করবেন। আর ইমানদার যে ব্যক্তি, তার ডাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবেন এবং শুনে তাকে আর অনেক কিছু দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেটা একটু পরে। কারণ ইমানদারদের ডাকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয়, অনেক ভালোবাসার। এটা বলে আমাদের ওস্তাদ একটা উদাহরণ দিতেছিলেন যে আমি একবার একটা ব্যাংকে গেছি একটা কাজের জন্য। তো ম্যানেজার সাহেব আমার খুব পরিচিত, গেলি পরে সে আমার সাথে কুশলাদি বিনিময় করলো, সালাম বিনিময় করার পর একটা চেয়ার দিয়ে পাশে বসলো। আমি বললাম যে আমার এই কাজের জন্য আমি আসছি। তো সে এখানে বসে আছে প্রায় 20-30 মিনিটের মতো, সে বসে আছে, টুকটাক কথা বলে, আর এদিকে সে তার কাজগুলো কি সারতেছে। তো একটা পর্যায়ে সে ধৈর্য হারার মতো অবস্থায়, তখন তার কাজটা শেষ হয়েছে, তখন সব বন্ধ করে তার দিক ফিরে বলতেছে যে হুজুর আমি এবার ফারেক হয়ে আপনার সঙ্গে কথা বলতেছি। কারণ এর মহব্বতের লোক কি হুজুর, যার কারণে তার সাথে একান্ত ভাবে মনোযোগ দিয়ে মন মিলে কথা বলবে, আনুগত্য প্রকাশ করবে, তারটা শুনবে। যার কারণে এগুলো যা ছিল এই পাশে সব কি বিদায় দেওয়ার পরে এখন আসে তার কাছে, আপনার কি কি প্রয়োজন, আপনার দুঃখ সুখ যা আছে সেটা আমার কাছে বলেন। দুনিয়ার একটা নিয়ম, আমার ভালোবাসা, আমার পছন্দনীয় একটা লোক এখানে আসছে, আর স্বাভাবিক সৌজন্য সাক্ষাৎ করার জন্য আরো 5 জন লোক আসছে। সেক্ষেত্রে আমরা এই কাজটাই করি, যারাদের সাথে সম্পর্ক মোটামুটি, তাদেরকে মোটামুটি কথাবার্তা বলে বিদায় দেওয়ার পরে ভালো সম্পর্ক যা, তাকে টাক দিয়ে আমার পাশে বসায়, তার সাথে কুশলাদি কি বিনিময় করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে মুমিনদের বিষয়টা এরকম। একজন কাফের যখন আল্লাহকে ডাক দেয় অনুতপ্ত হওয়ার জন্য, তারটা আগে শুনে তাকে ছেড়ে দেন। কিন্তু ইমানদারদের ডাক, ইমানদারদের মুসিবত, ইমানদারদের বিপদ, এটা যখন পতিত হয় আর আল্লাহকে ডাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাক শোনেন, খুশি হন, মাঝে মাঝে একটু লম্বা করে দেন তার বিপদটা, মাঝে মাঝে তার বিপদটা কি করেন একটু লম্বা করে দেন, তার পেরেশানিটাকে একটু লম্বা করে দেন, তার মুসিবতটাকে একটু লম্বা করে দেন, যে আমার বান্দা আমার পথে আছে কিনা। দুনিয়ার সিস্টেম, যখন এই লোকটা, আমাদের ওস্তাদের কথা বলে, সে ধৈর্য হারা হয়ে 15 মিনিট করে চলে যেত, পারতো না। তো এই বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে আমি এই বিপদে দিছি, সে আমার পথ থেকে দূরে সরে যায় কিনা। এমন একটা দুরারোগ্য ব্যাধি থেকে দান করছি, সে কি আমার আনুগত্য প্রকাশ করে আমার রাস্তায় থাকে, না তিনি তার জীবন নশা করার জন্য তিনি চেষ্টা করেন, এটা তিনি দেখতে চান।
আমাদের উচিত বা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের আকাবিরদের আদর্শ যে আমাদের বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত মেনে নিয়ে তার কাছে বলতে থাকো, আল্লাহ আমার জন্য যদি কল্যাণ করা হয় তুমি এটা আমাকে দাও, আর যদি আমার জন্য অকল্যাণকর হয় তাহলে সেটা তুমি আমার থেকে দূর করে নাও। তো এরকম করে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং আকাবিরদের প্রত্যেকটা যুগে সর্বদা তারা চেষ্টা করত যে কোনো সময় মৃত্যু যখন এসে আমাদের আলিঙ্গন করবে আমরা সঙ্গে সঙ্গে তাকে সাড়া দেব। কারণ এই মৃত্যু নায়ক আগন্তুক, সে আমাদেরকে ভুলবে না, আমরা মৃত্যুকে ভুলে যাই। দেখা যায় দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস চলে যায়, মনের ভিতরে একবারও জাগ্রত হয় না যে দুনিয়ার এই সুখ শান্তি এগুলো থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এমনও মানুষ আছে বছরের পর বছর চলে যাবে যার মনের ভিতরে একটু জাগ্রত হয় না যে না আমার মারা যেতে হবে। তার বিপরীতে এমনও মানুষ আছে যার প্রত্যেকটা মুহূর্তে তিনি চিন্তা করে যে কখন তিনি মালাকুল মউত এসে আমার দ্বারে উপস্থিত হয়। তো এই জন্য সর্বদা প্রস্তুত থাকবো। একজন আগন্তুক যে আমার বাড়িতে আসবে তাকে ফিরানো সম্ভব নয়, এরকম একজন আগন্তুকের ব্যাপারে আমাদের কাজ হয় সর্বদা তাকে অভ্যর্থনা জানানোর জন্য একটা ফুলের তারা বাড়িতে রাখি, অথবা অফিসে রাখি, অথবা বাড়িতে কিছু খাবার রাখি যে এই মেহমান যে কোনো সময় আমার বাড়িতে কি আসতে পারে। স্বাভাবিকভাবে আমাদের গ্রাম্য অঞ্চলে দেখা যেত যে একটা মেয়ে যখন বিবাহের উপযুক্ত হতো, ঘটকরা যখন বিভিন্ন জায়গা থেকে ছেলের সংবাদ নিয়ে বাড়িতে আসতো, তখন দেখা যায় কি মেয়ের বাবা একটু সিমাই, একটু লুডুস, বিস্কুট, আপ্যায়ন, নগদ যেগুলো করার দরকার এগুলা রিজার্ভে বাসা বাড়িতে রেখে দিত। কারণ যে কোনো মুহূর্তে একটা লোক আসতে পারে। এখন নয়, আধুনিকের দশায় যে কোনো মুহূর্তে 5 মিনিট 10 মিনিটের ভিতরে বাজার থেকে আমরা নিয়ে আসতে পারি। আমরা যদি সে 20 বছর আগের দিকে যাই বা আমাদের বাপদাদার বিবাহের আমলের দিকে যদি আমরা যেতে চাই, তো আমরা দেখবো এরকমটা করতেন তারা। কারণ এই আগন্তুক গুলোকে ফিরানো সম্ভব নয়। তো মৃত্যু এমন এক আগন্তুক যাকে আমার ঘরের দরজা থেকে আমার থেকে ফিরানো সম্ভব নয়। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো ভাবে তিনি আমার কাছে আসতে পারেন। এই জন্য মুমিনের উচিত, মুমিনের কর্তব্য হলো সর্বদা তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য তার আমলি ভাবে, তার ইমানি ভাবে, আত্মশুদ্ধির দিক থেকে তিনি প্রস্তুত থাকবে। যখনই আসবে তখনই তাকে যেন তিনি সাড়া দিতে পারেন। এরকম একটা জীবন যদি আমরা গঠন করতে পারি, তাহলে মৃত্যু যখনই আসুক, ঘরে বসে আসুক, রাস্তায় বসে আসুক, আর নদীতে বসে আসুক, যেই অবস্থায় যেখানে আসবে সেইখানেই আমার ওফিল আখিরাতে হাসানা, আখিরাতটা আমার সফল হবে। আর এই মৃত্যুর ব্যাপারে যদি আমরা ভুলতেই থাকি, তাকে যদি স্মরণ না করি, তার স্মরণ যদি থাকে আমার মধ্যে, তাহলে এই দুনিয়ার অশান্তি গুলো কমে আসবে। দেখবেন যাদের ভিতরে মৃত্যুর স্মরণ অনেক বেশি, যারা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে ডাকে, তাদের দ্বারা দুনিয়ার ফাসাদ গুলো খুব কম হয়। তারা স্যাক্রিফাইস বেশি করে যে না আমি একটু ছোট হই, আমি একটু লস স্বীকার করি, তবুও আমি ভালো থাকার চেষ্টা করি। যাদের ভিতরে মৃত্যুর স্মরণটা কম, তাদের ভিতরে স্যাক্রিফাইসের বিষয়টাও কম থাকে। কারণ সে সর্বদা চিন্তা করে এই দুনিয়াটাই আমার সব, এইটাই আমার সব। তো এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারা আমরা যদি উপস্থিত হই, তাহলে আমাদের সফলতাটা খুবই কঠিন হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, তোমাদের সফলতা তখন যখন তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরে ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তখনই তোমরা সফল হতে পারবে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পরে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হিজরি প্রথম শতকের শেষ দিক থেকে তারা মৃত্যুর আগে একটা ওসিয়ত করতেন যে আমরা মারা যাওয়ার পরে আমাকে সুন্নাহ পদ্ধতি, আমাকে দাফন কাফন দেওয়ার, আমার শেষকৃত্য শেষ করার ব্যবস্থা তোমরা করবা। এর কারণটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালেই প্রায় অর্ধ পৃথিবীতে ইসলামের শাসন চলছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আরো অনেক ব্যক্তি হলো মুসলমানদের, যার কারণে নবমুসলিম যারা ইসলাম গ্রহণ করলো তাদের যে কবর দেওয়া বা এই সৎকার করা যে রীতিনীতি, অনেকটা ইসলামের মধ্যে পেঁচ লাগাই দিত। যার কারণে তারা সেই সময় ওসিয়ত করতো যে আমাকে সুন্নাহ পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন এইভাবে আমাকে দাফন কাফন কবর দেওয়ার ব্যবস্থাটা তোমরা করবেন। এজন্য আমাদেরও শিখা দরকার যে একটা লোক মারা গেলে পরে আমরা কি করব, তার কবরটা কিভাবে আমরা দেব, তার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কি কি হক গুলো তার উপরে আসে, এগুলো আমাদের জানতে হবে এবং আমলের মাধ্যমে
এই সমাজ থেকে যেগুলো আছে সেগুলো আমাদের প্রতিষ্ঠা করতে হবে। আর যেগুলা প্লাস পয়েন্টে চলে আসছে, আমরা করে আসতেছি বাপদাদার আমল থেকে, আসলে যদি ইসলামের মধ্যে ছাঁচ দিতে হলে সেটা পাওয়া যায় না, সেগুলোকে ডিলিট করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দেখতে পাই, একটা লোক যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তার চক্ষু দুটো বন্ধ করে দেওয়ার চেষ্টা করব, অথবা গালটা যদি হা করে থাকে তাহলে বন্ধ করে দেব, বা যদি বেশি হা হয় একটা কাপড় দিয়ে বেঁধে কি হা করানোর চেষ্টা করব। লম্বা একটা কাপড় বা বিছনা চাদর দিয়ে তাকে আমরা কি ঢেকে দেব। এবং একটা সুন্নাহ একটা জায়েজ, দুইটা পদ্ধতি কবর আমরা সাধারণত খুঁজে থাকি। দুইটার যে কোনো একটা পদ্ধতিতে দ্রুত কবর খুঁজে দাফন কাফনের কাজটা শেষ করার চেষ্টা করব। দুইটা পদ্ধতির একটা তো আমাদের সমাজ যেটা চলে আমরা দেখি যে কিছুটা যেটা আমরা দিয়ে থাকি, এটা তো বলার অবকাশ থাকে না। আর একটা কবর দেওয়া হয় ইলহাদ, কিছুদিন যাওয়ার পরে কবর খনন করে তারপরে ডান দিকে চাপাই দেয়, এরকম করে দেখছেন না কবরটা, ডান দিকে পেটের দিকে এরকম কি গর্ত করে দেয়, এটা ইলহাদ কবর বলে, এটাও জায়েজ। আমরা এই দুইটা কবরে যে কোনো একটা পদ্ধতিতে আমরা কবরগুলো দেওয়ার কি চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের পুরানো একটা ওয়াজ যেটা, সেটা হলো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম কালি করতে, কবরকে উঁচু করতে, কবরের উপরে ছাদ দিতে, কবর কেন্দ্রিক ঘর বানাইতে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। কিন্তু আমাদের দেখা যায় যে এই বৃষ্টির মৌসুমে যদি এই সিজনটা যদি আমাদের কেউ মারা যায়, তো ছোটখাটো একটা বিল্ডিং দিয়ে তার ভিতরে দাফন করা লাগে আমাদের আত্মীয় স্বজনদেরকে। তো আমরা চেষ্টা করব আমাদের কবরস্থানগুলো উঁচু করার। বিল্ডিং বাড়ি এগুলো তো করলাম, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, তা আমার যেখানে চিরস্থায়ী ঘুমানো লাগবে সেই ঘুমানোর জায়গাটা যেন সুন্নাত পদ্ধতিতে আমাকে মাটিটা দিতে পারে। 20,000 টাকার মাটি যদি একটা কবরস্থানে কেটে দিই, তাহলে আশা করা যায় যে বৈশাখ আষাঢ় শ্রাবণ মাসে মারা গেলে পরে পানি ওটা সম্পূর্ণ কম থাকবে। বা যতটুকু লাগে এতটুকু উঁচু করব কবরস্থানটা, যাতে করে আমাকে সুন্নার বাহিরে গিয়ে ইট বালু সিমেন্ট দিয়ে বিল্ডিং দিয়ে মাটি দেওয়া না লাগে। এটা আমরা পরিস্থিতির উপর আমরা দিয়ে থাকি, কোথায় দেব, সব জায়গায় পানি আর পানি, যার কারণে দেখা যায় যে এক হাত কোনো মতো একটু মাটি পিছিয়ে তার উপরে কি একটা বিল্ডিং সিস্টেমে কবর দিয়ে তারপরে রেখে দিই, এটা সম্পূর্ণ সুন্নাতের পরিপন্থী। এজন্য আমরা অনুরোধ করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হিজরি 17 শেষ দিকে যেভাবে ওসিয়ত করত, আমরা ওসিয়ত করব, এবং যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব, যদি নিজস্ব কবরস্থান থাকে নিজেরা করব, যদি যৌথ কবরস্থান থাকে সকলের সঙ্গে পরামর্শ করে কবরস্থানগুলো উঁচু করার চেষ্টা করব, যাতে করে সুন্নার বাহিরে গিয়ে যেন আমার কবরটা দেওয়া না লাগে। তো এখন আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা অন্যতম সুন্নাহ, সেটা হলো তিনি যখন তার সময় সাহাবীরা মারা যেত, তিনি জানাজায় উপস্থিত হতেন। জানাজায় উপস্থিত হয়ে তার একটা বক্তব্য, প্রথম এই ব্যক্তির কি কোনো ঋণ আছে কিনা প্রশ্ন করতেন। সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ তার কোনো ঋণ নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ে মাটি দিয়ে চলে আসতেন। আবার গিয়ে জিজ্ঞাসা করতেন, এই উপস্থিত সাহাবীরা এর কোনো ঋণ আছে কিনা? তখন আল্লাহ রাসূল বলতেন যে হ্যাঁ, এর মানে সাহাবীরা বলতে ইয়া রাসূলুল্লাহ এর ঋণ আছে। তখন রাসূল কখনো কখনো বলতেন তোমরা জানাজা পড়ো, আমি চলে যাই, মানে শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ ঋণ পরিশোধ করো তারপরে জানাজা আমি কি পড়াবো, এরকম করতেন। আবার কখনো কখনো যখন জানতেন যে আসলে ঋণ পরিশোধ করার মতো এবিলিটি নেই, আত্মীয় স্বজন যারা আছে তারাও করতে পারবেন না, মদিনায় যখন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তখন যদি কেউ মারা যেত এবং বলতো যে তার ঋণ আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল থেকে মাটি দেওয়ার আগে তার ঋণ পরিশোধ করে তারপর জানাজা করতেন। এই ক্ষেত্রে আমরাও দেখবো যে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু যদি কখনো মারা যায়, প্রথম আমরা খেয়াল করবো যে এই ব্যক্তির কোনো ঋণ আছে কি না। যদি ঋণ থাকে তো তার সয় সম্পত্তি যতটুকু আছে এটা দিয়ে আগে ঋণ পরিশোধ করার চেষ্টা করব। কারণ আমাদের ফারায়েজের কিতাবগুলোয় পড়া এবং যারা ওকালতি করে তাদেরও পড়া লাগে। হুকুকুল আরবা, একটা লোক যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে একটার পর একটা, 1 2 3 4 চারটা হুকুম আসে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 4টা হুকুম তার উপরে কায়েম হবে। কি হবে? একটা লোক মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার যে সয় সম্পত্তি আছে এটা দিয়ে তাকে দাফন কাফনের যে ব্যবস্থা যতটুকু দরকার এই টাকাটা খরচ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই ব্যক্তির যদি ঋণ থাকে তাহলে তার সম্পদ থেকে তার এই ঋণের বোঝা হালকা করতে হবে। যদি তার সয় সম্পত্তি ভিটামাটি সম্পূর্ণ বিক্রি করা লাগে, এটা করে দিয়ে তার ঋণটাকে পরিশোধ করতে হবে।
যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তি ফেরেশতাদের শিকলে আবদ্ধ থাকে শাস্তি ভোগ করার জন্য। 3 নম্বর হবে, যদি এই ব্যক্তি কোনো ওসিয়াত করে থাকে তাহলে তার ওসিয়াত পূরণ করতে হবে তার সম্পদ থেকে। 4 নম্বরে দাপন কাপন গেল, ঋণ থাকলে পরিশোধ করলো, ওসিয়াত থাকলে পূরণ করলো, এরপরে যা যতটুকু আছে এতটুকু ভাগ বাটোয়ারা করে সন্তানরা নিয়ে যাবে। কয়টা হক ভাই? 4টা হক। 1 নম্বর হক, যা সয় সম্পত্তি আছে এটা দিয়ে দাপন কাপন, বাঁশ কেনা, কাপড়ের কাপড় কেনা, এটা যদি প্রয়োজন হয় এটা করবে। 2 নম্বরে ঋণ থাকলে পরিশোধ করে দেবে। 3 নম্বরে যদি ওসিয়াত থাকে, মারা যাওয়ার পরে ওসিয়াতটা কার্যকর হবে 1/3। যদি জীবিত থাকা অবস্থা ওসিয়াত করে আর ওসিয়াত পেলে সম্পূর্ণ পূরণ করতে হয়। আমি ওসিয়াত করলাম যে আমার পক্ষ থেকে 3 লক্ষ টাকা 6 গম্বুজ মসজিদে তোমরা দান করে দেবা, আমার পরিবারে যারা আছে তাদেরকে ওসিয়াত করলাম, কিন্তু টাকাটা দেওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি, কিন্তু আমার ওসিয়াত পরিবারের সবাই জানে। মারা যাওয়ার পরে এই ওসিয়াত আর 3 লক্ষ থাকবে না, 1/3। তখন 1 লক্ষ টাকা এই মসজিদে দেবে, বাকি 2 লক্ষ পরিবারে যারা আছে এরা ভাগ বাটোয়ারা করে কি নিয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা যেটা শিক্ষণীয়, আমাদের যেটা বলার দরকার যে আমাদের দাফন কাফন হয়ে যায়, এরপরে ঋণ আছে কি নাই, ঋণ থাকলেও সেটা পরিশোধ করব কি না, এই ব্যাপারে আমাদের কোনো খোঁজ খবরও নাই, পরিশোধ করার মতো কোনো আমাদের আগ্রহ দেখা আমাদের কি যায় না। এরপরে যেটা চলে আসে 3 দিন পরে কি করে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা যায়, এইটা হলো সামনে চলে আসে আগে। কারণ 4 জন মানুষ কবর খুঁজছে, মাদ্রাসার 10 জন ছাত্ররা কোরআন শরীফ পড়ছে, ইমাম সাহেব জানাজা পড়াইছে, তারা যদি 3 দিন পরে 4টা ডাল ভাত না খাওয়ায় তাহলে তো শরীরের যে একটা ভার এটা কমবে না। কথা বলেন না? এমন লোকের বক্তব্য আমার নিজ করে শোনায়, মারা গেছে তার নামে একটা মিলাদ দিতে পারিনি, যার কারণে ঘরে ঢুকলে বারবার লাগে। একটু যাবেন, এটা আল্লাহ উল্লেখ করে 2 ডাল ভাত খাই আসবেন, তাহলে আমার শরীরটা হালকা হয়ে যাবে। এটা আপনার বানানো একটা শরীয়ত। শরীয়তে মুহাম্মাদের মধ্যে এটা কি নাই। শরীয়তে মুহাম্মাদের সিলসিলা এইটা, সম্পদ যা আছে দাফন কাফন সারো, যদি ঋণ থেকে পরিশোধ করো, প্রয়োজনে সকল সম্পত্তি দিয়ে পরিশোধ করো, তাও যদি সম্ভব না হয় স্থানীয় যারা আছে তারা পরিশোধ করে দেবে। আর যদি রাষ্ট্র ক্ষমতা ইসলাম থাকে তো রাষ্ট্রের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তি ঋণ পরিশোধ করবে, তারপরে মাটি দেবে। এর অহরহ দৃষ্টান্ত মদিনা সনদ গুলো আমরা দেখতে পাই। এরপরে যা থাকবে তার মধ্যে ওসিয়ত থাকলে পূরণ করবে, না থাকলে ছেলে সন্তান যদি থাকে, মেয়ে সন্তান যদি থাকে, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, এইভাবে ভাগ বাটোয়ারা করে তোমরা কি দিয়ে দাও। তো এক্ষেত্রে ভাই আমরা যখন চলে যাব, চলে তো যাওয়াই লাগবে, একটু আগে আর একটু কি পরে। এজন্য বর্তমানে অনেকে তো ইচ্ছাকৃত ভাবে ঋণ নেয়, অনেকে ঋণের প্রয়োজন নাই তারপরও কি ঋণ নেয়। একটা লোক বিপদে পড়ে ঋণ নিয়েছে সেটা একটা ভিন্ন বিষয়, অনেকে স্ব আগ্রহে আনন্দের সাথে ঋণ নিয়ে এগুলো খেলাপি করতেই থাকে। আরে ভাই সূরা নিসায় আপনি দেখবেন ওয়ালাইসাদি তাওবা লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, আরে তাওবা আর অপরাধ ক্ষমার যোগ্য তো তারা যারা না বুঝে না শুনে পাপ করে তাদের জন্য, আর যারা বুঝে শুনে অন্যায় অপরাধ করতে থাকে এমনকি মরণের সময় যখন আসে তখন বলে আল্লাহ আমার একটু সময় দাও, আমি তোমার দিকে ফিরে আসি। আল্লাহ কয় আল আন, এখন তোমার ফেরার সময় হয়েছে। এজন্য ভাই আমরা সকলে অনুরোধ করবো আজকের আলোচনা থেকে কয়েকটা বিষয়, সেটা হলো এই যে আমরা সর্বদা মালাকুল মাউত বা মৃত্যু নামক আগন্তুক যিনি আছে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য সর্বদা আমরা প্রস্তুত থাকবো। 1। 2 নম্বর, আমার বাস্তবিক জীবনে লেনদেনের ক্ষেত্রে ঋণ না রাখার চেষ্টা করব, যদিও থাকে তো এগুলা যেন পরিশোধ করতে পারে বা পরিশোধ করার জন্য আমরা অনুরোধ বা নসিহত এগুলো করে আমরা কি যাব। মারা যাওয়ার পরে আমরা যারা থাকি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমরা তার এই যে 4টা হক আছে এই হক গুলা পরিপূর্ণ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা